ঠাকুর এই বিশ্বধারাতে এলেন কিসের জন্য? ঠাকুরের কি প্রয়োজন ছিল আসার? ঠাকুরের কোনো প্রয়োজন ছিল না, সবকিছু তো ছিল। সমস্ত বেদ ছিল, পুরাণ ছিল, পুরাণ শরীফ ছিল, হাদিস ছিল, বাইবেল ছিল, আমাদের মনুসংহিতা ছিল, ভাগবত ছিল, রামায়ণ ছিল, মহাভারত ছিল, সমস্ত শাস্ত্র ছিল। ঠাকুর কিসের জন্য এলেন? কি প্রয়োজন ছিল? এই যে আমরা কখনো কখনো হাসি কোনো কোনো কথাতে, ঠাকুর একজন বলছেন হাসি সম্বন্ধে যে হাসিটা খুব হিসাব করে হাসতে হয়, হাসিটাও খুব হিসাব করে হাসতে হয়। হাসিটা হাসি না, ঠাকুর বলছেন হাসিটা খুব হিসাব করে হাসতে হয়। একটা হাসির জন্য মহাভারত হয়ে গেছিল, তাই তো? একটা হাসিতে মহাভারত হয়ে গেছিল। ঠাকুর বলছেন যে হাসিটাও খুব হিসাব করে হাসতে হয়। চিন্তা করুন, এই যে কথাবার্তা বলা, কোন কথা কোথায় বলতে হবে, কিভাবে বলতে হবে, কোথায় গিয়ে কোন কথাটা কোথায় আঘাত করবে, কিরকম, সেটা খুব ভেবে চিন্তে বলতে হয়। ঠাকুর মানুষ তৈরি করার কারখানা তৈরি করলেন, এই সৎসঙ্গ তিনি তৈরি করলেন। তিনি তো ডাক্তারি করে এসেছিলেন, তিনি ডাক্তারি করছিলেন। তিনি বললেন যে এই শরীরের না মনের বললেন মনের চিকিৎসা। আমরা শরীরের জন্য খাবার খাই, কিন্তু মনের খাবারটা আমরা খাই না। ঠাকুর আমাদেরকে মনের খাবার দিয়ে গেলেন। সেই মনের খাবার হচ্ছে নাম। আমরা কতটুকু নাম করি? আমরা নাম করি না। আমরা যদি নাম করি তাহলে আমাদের প্রত্যেকের পরিবর্তন চলে আসবে জীবনের। প্রত্যেকটা মানুষ আমরা দেব মানুষে পরিণত হবো, আমাদের প্রত্যেকের মধ্যে পরিবর্তন আসবে। কিন্তু আমরা মনের খোরাকটা জোগাড় করি না, মনের খোরাকটা প্রয়োজন বুঝি না, যে মনেরও একটা খোরাক আছে। সেই খোরাক গুরুর দীক্ষা নিয়ে যে নাম পেলাম, সে নামকে করতে হয়। সে খোরাকের জন্য শরীরের যেমন আহারের প্রয়োজন হয়, সেরকম মনেরও একটা আহার আছে। সেই আহারটা হচ্ছে নাম। নাম করতে হয়। নামের মধ্যে দিয়ে মনকে শান্ত করা যেতে পারে। পরম পূজ্য শ্রী বর্দা বলছেন যে প্রেসার সুগার যদি হয়েছে, সোরাসিস হয়েছে, তাহলে লবণ চিনি কিছুদিনের জন্য বন্ধ করে দিতে, রোগগুলো সেরে যাবে। ফলের রস, সালাদ, জুস খেয়ে থাকতে বলছেন, ক্যান্সার অবধি সেরে যাবে, ক্যান্সার সেলগুলো মরে যাবে। পরম পূজ্য বাহাদুর শ্রী আচার্যদেব গুয়াহাটি যাবেন। পূজ্যবাদ দাদা বলছেন, তুই গুয়াহাটি যাচ্ছিস, ওখানে অমুক ব্যক্তি অসুস্থ আছে, ক্যান্সার রোগে সে আক্রান্ত, একটু গিয়ে তাকে দেখবি, দেখে তার গায়ে হাতটা বুলিয়ে দিবি। পরম পূজ্যবাদ শ্রী আচার্য দেবের সঙ্গে ওই লোকটা কিছু কোনোদিন মনোমালিন্য হয়েছিল, পিতৃ কথা, সেটা উল্লঙ্ঘন করা যাবে না। তিনি সেখানে গেলেন, গিয়ে সেই মানুষটার গায়ে হাত বুলিয়ে দিলেন। সেদিনকে বলছেন, যখন যাচ্ছে তখন বলছেন ওই বাড়ি, ওই ব্যক্তির বাড়ি, তখন বলছেন আজকে আমার চোখ বাবার চোখ, আমার হাত বাবার হাত। এই হাত আমার না থাকবে না, এই হাত বাবার থাকবে, এই চোখ বাবার থাকবে। বাবার চোখে দেখবো, বাবার হাতে তাকে বোলাবো। নিয়ে গিয়ে তিনি দেখলেন আর হাতটা বুলিয়ে দিলেন। 22 বছর হয়ে গেল, 4th স্টেজ ক্যান্সার ডাক্তার বলেছিল আর বেশি দিন বাঁচবে না। 22 বছর হয়ে গেল, সেই মানুষটা বেঁচে আছে। কার দয়ায় বেঁচে আছে? কার দৌলতে বেঁচে আছে? এই যে বিশ্বাস ঠাকুরের প্রতি, সে যে অহরহ নাম করতো। আর যে মালিক বললেন, আর মালিক গেলেন, আর সেই যে তাকে দর্শন দিলেন, হাত বুলিয়ে দিলেন, সেই মানুষটা বেঁচে আছে আজকে 22 বছর ধরে। আমাদের মধ্যে সব থেকে বড় জিনিস হচ্ছে বিশ্বাস। আমাদের বিশ্বাসের ভাতাটা খুব বড় বড়, তাই আমরা আমাদের সন্তান সন্ততিকে ইষ্টমুখী করতে পারি না। আজকে পরম পূজনীয় শ্রী অবেন্দা, আজকে 24 বছর বয়স, তিনি উচ্চতর মাধ্যমিক করেছেন, তিনি গ্রাজুয়েশনও করেননি। আজকে ওনার সামনে বড় বড় আজকে পিএইচডি ধারী যারা সায়েন্টিস্ট, বড় বড় বিজ্ঞানীরা আজকে এসে তারা ঠিক মতন কথা বলতে পারে না। দেখেছেন তাদের পাটা থত 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 করে কাঁপে।
আমরা কার দীক্ষা নিয়েছি, কাকে পেয়েছি, তিনি কি রূপে এসছেন, সে বিশ্বাসটা আমাদের মধ্যে জাগাতে হবে। ঠাকুরকে পেলে পরে আর কাউকে লাগে না, সবাই তার মধ্যে বিরাজমান করেন। গুরুর মধ্যে সদ্গুরু যখন আসেন, তা আজকে বাণী পাঠ হলো শাশ্বতীতে, যে পুরুষোত্তম যখন আসেন তার মধ্যে সব লীলা করেন, আর তাকে ধরলে আর কাউকে ধরা প্রয়োজন হয় না। ঠাকুর কিভাবে মানুষকে রক্ষা করেন সেই কথাটা আমি বলছি না। আমি ঠাকুর বাড়ি গেলাম, ঠাকুর বাড়ি গেলাম, যে সুরঞ্জন ছিল, সোমলতা ছিল, আমি আমার বউ, 4 জন আমরা আছি। তো আমি বলছি যে আমি আচার্যদেবকে বলে তারপরে এখান থেকে আমি বেরোবো, এখানে থেকে আচার্যদেবকে বলবো, আনন্দবাজার নেব, তারপরে আমি বেরোবো, আমি একটা ট্যুরে যাচ্ছি। তো পরম পূজনীয় আচার্যদেব 1টা বাজছে, 2 জন গুরু ভাই পিলিভিত থেকে এসছেন, তাদের সঙ্গে বসে কথা বলছেন গ্রাফিতে চেয়ারে। ওনারাও 2 জনের চেয়ারে বসে আছেন, আচার্যদেব সামনে চেয়ারে বসে আছেন, কথা বলছেন। নিয়ে গেটের কাছে আমি দাঁড়িয়ে আছি, যে মালিক, ওনাদের সঙ্গে কথা বলা হলে আমি মালিককে বলবো। তারপরে বৌদি এসছেন, বৌদি এসে বলছেন ওই পাশে রুমে ফটো ঢুকে, কে প্রভু খাবেন না নাকি, খাবারের সময় চলে যাচ্ছে, চুপচাপ আছেন, কিছু বলছেন না। নিয়ে তারপর যখন কথা বলা শেষ হয়ে গেল, তো পরম করে চেয়ার থেকে উঠলেন, উঠে চলে আসছেন। নিয়ে বৌদি আছেন, আমি প্রণাম করলাম। আমি বললাম, আগে আমি পাটনা যাব, পাটনা থেকে ইউপি পালিয়ে যাবো, মামার ছেলের বিয়ে আছে ওখান থেকে আমি দারভাঙ্গা হয়ে আমি পুরুলিয়া ফারবিসগঞ্জ হয়ে আমি নগাটি ফিরব, আশীর্বাদ করুন যাতে কিছু দীক্ষা হয়। আমি গেলাম, 75টা দীক্ষা হলো। দারভাঙ্গা থেকে আমরা যখন দারভাঙ্গা মধুবনী থেকে যখন বেরোলাম, আর 4 লেন রাস্তা, গাড়ি 120 140 এর স্পিডে সাই করে ছুটছে। ফারবিসগঞ্জের ওখানে ড্রাইভার কি করলো, ও 200 মিটার আগে একটা রাস্তা কাটছে, ও মেনে না কেটে 200 মিটার আগে একটা রাস্তায় কেটে গেল, নেমে গিয়ে একটা গ্রামের মধ্যে ঢুকে গেল। ওই গ্রামের মধ্যে ঢুকে গিয়ে ওই ঘোর পাকাচ্ছে, গোটার বাসের ছাড় টাড় টুকুর সব, আর সব বড় বড় দাড়িওয়ালা, সব ভয় লাগছে আমাদেরকে। নিয়ে বিরক্ত হচ্ছে, বিয়াল আসছে 5 জায়গাতে, বিয়াল আসছে, রাস্তা কাটছে না, বিয়াল পালিয়ে যাচ্ছে। আমরা বলছি কি লীলাময় লীলা করছেন। ড্রাইভার খুব বিরক্ত হচ্ছে। আমরা, ভাই কেন বিরক্ত হচ্ছ, গাড়ি আমার, তেল পড়ছে আমার, আমি নিজে বসে আছি, তোমাকে তো আমি কিছু বলিনি, ধৈর্য ধরো, এতে কিছু মঙ্গল আছে। ওকে আমি বলছি এতেই কোনো মঙ্গল আছে। সুরঞ্জন ঘুমাচ্ছে, ওরা 2 জনাতে পেছনের সিটে, সুরঞ্জন সোমলতা ওরা খুব ঘুমাচ্ছে। নিয়ে পরবর্তীতে ওর ঘুম ভেঙেছে, বলছে কারণ কি হলো। আমরা, আরে বাবা যেখান থেকে বেরোচ্ছি ওই এক জায়গাতেই এসে পড়ছি, আবার ও জিপিএস ও ফেল মেরে দিচ্ছে। নিয়ে তার পরবর্তীতে 3:30টার সময় আবার সে আমরা বেরিয়ে গেছি। কি লীলা তার, তিনি বের করলেন, মেনে আবার চলে গেলাম আমরা রাস্তার উপরে। পরবর্তীতে শুনছি যে রাত্রি 1টা থেকে 3টের মধ্যে যত গাড়ি গেছে 4 চাকা সব লুট করেছে। কে বাঁচালো, কার দয়াতে বাঁচলাম, কে করছিল ওটা? এই যে ঠাকুরকে নিয়ে চললে পরে, যে বিশ্বাস যদি থাকে সব হবে। আমরা কি করি, কখনো কখনো ভাবেই যায়, কখনো কখনো আমরা এমন ভাবে হয়ে যায় যে যাতে সব তছনছ করে ফেলি। ঠাকুরকে নিয়ে চলতে হয়, ঠাকুরের উপর বিশ্বাস রাখতে হয়, আর সব কিছুতে রাজি থাকতে হয়। তিনি আছেন তো, বাড়িতে সন্তান বলতে পড়ো, এই সন্তান তুমি পড়ো, তুমি আর কিছু করো চাই না, সন্তান পড়ো, তুমি সন্তান সঙ্গে রাখো।